নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো এই রেসিপিটা আমি বানিয়েছিলাম হচ্ছে 25 ডিসেম্বর। অ্যাকচুয়ালি এটা সৈকত বানিয়েছিল 25। অ্যাকচুয়ালি যতগুলো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা হাত দেখে নিশ্চয়ই বুঝে যাও যে ওটা সৈকতই বানাচ্ছে। ও অ্যাকচুয়ালি এত ভালো, যে কোনো রান্নাই এত সুন্দর করে, তাই ভাবলাম যে সেটাকে নিয়ে একটা ভিডিও বানানো যাক না কেন। তো যাই হোক, তো এটা সৈকত বানিয়েছে, সেটা হলো চিকেনের হারিয়ালি কাবাব। তো তার আগে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন অলরেডি ক্রিসমাস শুরু হয়ে গেছে। আমি এটা 25 ডিসেম্বরের পরের দিন ভিডিওটা এডিটে বসেছি। তো তাই জন্য তোমাদের বললাম যে মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ওকে, তো আমি তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি যে কিভাবে বানিয়েছি, কারণ ও যখন ভিডিওটা মানে রেসিপিটা যখন বানাচ্ছিল তখন আমার সেই মতো ওটার কোনো ক্লিপ মানে ডিটেলসে কোনো ক্লিপ নেওয়া হয়নি। যতটা পেরেছি নিজেই একই কথা, যেহেতু এটা প্রথমবার বানানো হচ্ছিলো, কেমন কি হবে না হবে সেই জন্য আমি এটার কোনো ভাবছিলাম ভিডিও বানাবো না। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, একটা ভিডিও বানানোই যাক। তো আমি তোমাদের ওই জন্য রেসিপিটা বানাতে বানাতে কীভাবে করেছি সেটা না বলে আগে আমি বলে দিচ্ছি যে রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। তো আমি প্রথমেই একটা কথা বলে দিতে চাই, সেটা হলো আমি যখন যে কোনো ভিডিওতে ভয়েস দিই বা কিছু দিই, আমার অনেক ভুল ভ্রান্তি খামতি থেকেই থাকে। তোমরা সেগুলো বুঝতে পারো এবং সেগুলো নিজেকে একটু ক্ষমা করে দিও। যেহেতু আমি প্রথম ভিডিও করছি, তো ভিডিও মানে ক্যামেরার সাথে অতটা আমি এখনও মানে ফ্রেন্ডলি অ্যাটাচড হতে পারিনি, বুঝতেই পারছো, একটু অসুবিধা হয়। আস্তে আস্তে করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে। নিচে প্রচণ্ড ঠান্ডা, তাই ছাদে এসে করছি, একটু সানলাইটের এফেক্টে একটু হয়তো সাদা সাদা আসছে ভিডিওটা, তো ওটা একটু ইগনোর করে যেও। তো আমি তোমাদের বলে দেবো যে রেসিপিটা ও কীভাবে বানিয়েছে। অ্যাকচুয়ালি আমি ভুলে যাবো বলে রেসিপিটা কীভাবে বানিয়েছি আমি একটু নোট করে নিয়েছি। যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি ডিটেলসে। সেটা হলো যে এখানে যেহেতু চিকেন হারিয়ালি কাবাব রেসিপি করা হয়েছিল, কাবাবের জন্য এখানে বোনলেস চিকেন লাগবে। তো বোনলেস চিকেনকে প্রথমে কাবাবের আকারে ওটাকে কেটে নিতে হবে মাংসটাকে। তার মধ্যে লেবুর রস আর ভিনিগার দিয়ে সেটাকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তাহলে খুব ভালো মতো ভিনিগারটা আর ওটা খুব ভালোভাবে, লেবুর রসটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে, তাতে আরও খুব টেস্টি হবে খেতে জিনিসটা। তো ঘন্টাখানেক রেখে দেওয়ার পর সেই সময় ফাঁকা সময়টা যে থাকবে সেই সময় একটা কাজ করে নিতে পারে, সেটা হচ্ছে কিছু ওর ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিতে পারি। সেটা হচ্ছে একটা মিক্সিতে 500 গ্রাম চিকেনে মধ্যে তোমার 500 গ্রাম যেহেতু চিকেন ছিল ওটা, তো তার জন্য আমার এখানে লিখেছে 50 গ্রাম রসুন আর 50 গ্রাম আদা। সেটাকে ওই খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর ঘন্টাখানেক চিকেনটা রাখার পর চিকেনটা বার করে ওই পেস্ট, যেটা আদা রসুনের যে পেস্টটা করলাম, ওটাকে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এছাড়া আরও একটা পেস্ট রেডি করে নিতে হবে, সেটা হলো পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। এরপরে ওটাকেও ওই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে পরিমাণ মতো টক দইটা একটু ছেঁকে মানে জল ছাড়িয়ে একটু ছেঁকে দিলেই বেস্ট হবে চিকেনের মধ্যে। দিয়ে খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে। এর সাথে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আরও ওটাকে তোমার আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো হয়। এরপরে যেহেতু আসলে ফোনটা ধরে করছে তো হাতটা যেন ব্যথা করছে, যাই হোক, তো যেহেতু আমাদের কাবাব হবে, ওটা যে ওই কাঠিগুলো হয় কাবাবের, সেই কাঠিগুলোকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কি মাংসটা গিঁথতে ওর মধ্যে খুব ইজি হবে ব্যাপারটা। কাঠিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কাঠিগুলোকে জল থেকে ছেঁকে ওর মধ্যে একটা একটা করে মাংসের পিস সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, আমি আগে ভয়েস বলে দিই। তো ওটা ওর মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপরে ওটাকে আমি যেহেতু কাবাবটা করেছি, সেটা হচ্ছে মানে ও যেটা করেছে সেটা গ্যাসটা জেলে আমরা যে রুটি সেঁকি, সেই রুটি সেঁকার ওপরে স্টিকগুলোকে একটা একটা করে সাজিয়ে, একটা রুটি সেঁকায় 3টে কি 4টে স্টিক সাজিয়ে যেরকম হবে, স্টিক সাজিয়ে সেটাকে গ্যাসের ওই উনুনের মধ্যে মানে ওভেনের মধ্যে রেখে ওটাকে সেঁকে নিতে হবে। এপিট ওপিট ভালো করে বাটার ব্রাশ করতে হবে আর সেঁকতে হবে, ব্যাস তাহলেই কিন্তু কাবাব রেডি। আর কাবাবটা রেডি হয়ে গেলে ওপর দিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে গার্নিশ করে নিলেই একদম কাবাবটা রেডি। চিকেন হারিয়ালি কাবাব একদম রেডি, খুব ইজি। যেহেতু এটা প্রথমবার বানিয়েছিলাম
খেতে ভেবেছিলাম হয়তো অতটা ভালো হবে না, কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। নুনটা পরিমাণ মতো অবশ্যই দেবে, নয়তো প্রচণ্ড নুন হয়ে যাবে। আদারওয়াইজ খেতে খুব সুন্দর হয়েছিল। তা আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো এর সাথে, তোমরা দেখে নাও। আর অবশ্যই এটা বাড়িতে বানিও নিউ ইয়ারে, খুব ভালো লাগবে খেতে। আর খুব ভালো করে তোমরা তোমাদের নিউ ইয়ারটা সেলিব্রেট করো। আশা করছি তোমরা ক্রিসমাসও তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস দের সাথে খুব ভালো সেলিব্রেট করেছো। আমিও খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি। এবং তোমরা নিউ ইয়ারটা এই চিকেন হরিয়ালি কাবাব বাড়িতে রেসিপিটা ট্রাই করো, বানাও, খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে নিজ গুণে একটু ক্ষমা করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।